নাজিল হলো তিনি আমাদের রাসূল। এর আগে একটা কিতাব নাজিল হলো, সেটা ইনজিল ঈসা রূহুল্লাহর উপরে। এর পূর্বে একটা কিতাব নাজিল হলো মুসা কালিমুল্লাহর উপরে, তাওরাত। তার পূর্বে একটা কিতাব নাজিল হলো সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, জবুর। ওই চারটি কিতাবের মধ্যে তিনটি জবুর, ইনজিল, তাওরাত কিতাব একসাথে পড়লে যত সওয়াব হবে, এই সূরা ফাতিহা শরীফ একবার পড়লে তার চাইতে 10 গুণ বেশি সওয়াব পাবেন। কারণ আমার নবী দামি, নবীর উপরে যেটা নাজিল হলো সেটা দামি। আর যারা তেলাওয়াত করবেন তারাও সকল নবীদের উম্মত চাইতে আরো দামি। 23 বছরে কোরআন শরীফ নাজিল হলো। নবীর দুনিয়াবি হায়াত 40 যখন হলো, কোরআন শরীফ নাজিল হওয়া শুরু করলো। প্রথম কোরআন শরীফ নাজিল হলো জবলে নূর পাহাড়ে, জবলে নূর পাহাড়ে, যেখানে প্রায় 7 কিলোর মতো অনেক উঁচু জাবাল, অনেক কষ্টে মানুষ সেখানে যায়, হাজিরা সেখানে যায়, সেখানে কোরআন শরীফ নাজিল হলো। এই কোরআন শরীফটি নাজিল হওয়ার পরে 114টি সূরার মধ্যে অনেক সূরায় মক্কায় নাজিল হলো, অনেক সূরায় মদিনায় নাজিল হলো। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে তোমার বাড়ি লৌহ মাহফুজে, কিন্তু কখন দেখি তোমাকে মক্কা নামে, আবার কখন দেখি মদিনা নামে। এই কোরআন জবাব দিবি, আমি কোরআন ওইখানে তখন থাকি যেখানে আমার রাসূল থাকে, অর্থাৎ নবী যখন মক্কায় আমি কোরআন তখন মক্কায়, নবী যখন মদিনায় আমি কোরআন তখন মদিনায়, অর্থাৎ রাসূল যখন যেইখানে আমি আল্লাহর কোরআন নবীর পিছে পিছে সেইখানে। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা নবীর পিছনে পিছনে থাকতে চাই কি চাই না? নবী বর্তমান মদিনা শরীফ রওজা মুবারক জিন্দা না মারা? বড় কষ্ট হয়। সালাফিদের আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় বদমাইশ, বড় শয়তান। সরকার এটাকে ফাঁসি দেওয়া ফরজ হয়ে গেছে। বলেন যারা বেয়াদব, নীল আকাশের নিচে বাংলাদেশের জমিন সহ মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, শাহজালাল ৩৬০ বাংলাদেশ, যারা স্বাধীন সোনার বাংলাদেশে নবীর বিরোধী বলে, কোরআনের বিরোধী বলে, তাদের মৃত্যুদণ্ডের আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? দেখেন এই সূরা বাকরার আগে একটা সূরা রয়েছে সূরা ফাতিহা। আমি আমার নির্দিষ্ট সময় ওয়াজ করবো। আসলে আমি একটু যতক্ষণ চেয়ারে বসি ততক্ষণ সুস্থ থাকি। গত কিছুদিন আগে কয়েকজনে ফেসবুকে লিখছে আমার জানাজা হয়ে গেছে, আরেকজনে কসম দিয়ে লিখছে আমি নিজে কবর দিয়ে আসছি, আমরা নাকি কবর দিয়েছি, আরেকজনে লিখছে আমার 40 নাকি হয়ে গেছে। এত অপপ্রচার। তবে ইনশাআল্লাহ তারা যতই অপপ্রচার করুক না কেন, আমি আমার মিশন নিয়ে সারা বিশ্বে ঘুরছি। আমার মিশনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মিশনের হাকিকত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার মিশনের হাকিকত মা আনা আলাইহি ওয়া সাহাবী। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ তথা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, এগুলো হচ্ছে আমরা একই কাফেলা, আমরা হুসাইনি সৈনিক। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনারা কি হুসাইনি সৈনিক নয়? একটু হাত তুলে দেখাতে পারবেন কে কে হুসাইনি সৈনিক? আল্লাহু আকবার। ইয়া রিসালাত ইয়া কৌসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। নবী ওয়ালির একদমাত আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ। এই কোরআন শরীফ দুটা সূরা একসাথে আপনারা দেখতেছেন। একটা সূরার নাম সূরা ফাতিহা, একটা সূরার নাম সূরা বাকারা। সূরা ফাতিহা নাযিল হলো মক্কায়, আয়াত হচ্ছে 7। সূরা বাকারা নাযিল হলো মদিনায়,
আয়াত 286 ও সূরা ফাতিহা তোমার নামে মক্কা, ও সূরা বাকরা তোমার নাম মদিনা। কারণ কে সূরায় বলবে যখন রাসূল মক্কায় ছিলেন আমি কোরআন মক্কায় নাযিল হলাম, যখন রাসূল মদিনায় ছিলেন তখন আমি মদিনায় হলাম। অর্থাৎ নবী যখন যেখানে অবস্থান করেন আল্লাহ তাআলা এই কোরআনকে সেইখানে নাযিল করে। তাই আমি আজকে কোরআনের 15 পারা বনি ইসরাইল থেকে কিছু আলোচনা করব। মাত্র কয়েকদিন আগে ইউটিউবে দেখতে পেলাম একজন বক্তা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজ করেছেন, কোন দিন করেছেন, কোন মাসে করেছেন তা নির্দিষ্ট কোনো তারিখ নেই। আটো জোরে বলবেন না তো সেই তারিখ পাচ্ছে না। আপনারা বলেন নবীর মেরাজ হয়েছে কি হয়নি? কে কে বিশ্বাস করেন যার হাতটা তোলেন, বলেন নবীর মেরাজ করাইছেন কে? কোন মাসে? রজব মাসে। জোরে বলেন কোন মাসে? কে করাইছে? দিয়েছেন মুহাম্মদুর। এটা কি সত্য না মিথ্যা? যারা মিথ্যা বলে তারা কি মুসলমান না বেঈমান? আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হাফেজ সাহেব আছেন? একটু বাবা একটু খুলে দেন তো, কোরআনটা এইভাবে রাখেন নিচে যেন না পড়ে। এই দিকে গেল মাস। আপনারা বাংলাদেশে মেরাজ পালন করেছেন কোন রাত্রে? ইংরেজি কোন রাত্রে? 28 তারিখ দিনগত রাত্রে। বারটা কি ছিল? মানডে, সোমবার। এই সোমবারের দিনগত রাত কি হয়েছে? মেরাজ। জোরে বলে কি হয়েছে? কে মেরাজ নিয়েছেন? আল্লাহ। কাকে? বলেন আমাদের নবীকে। শব্দটা এইভাবে বলবেন আমাদের। কে নিয়েছেন? কোথায় কোথায় কোথায়? যেতায় সেতায় নেই। লা মকান মানে তো যেখানে মকান নেই, মকিন নেই, স্থান নেই, কিচ্ছু নেই, সেখানে যেখানে শুধু আল্লাহ, যেখানে শুধু কে? মেরাজ 3 ক্লাস। 1 ক্লাস হচ্ছে উম্মতি মুহাম্মাদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। কি? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ইমানদারের জন্য মেরাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, বিতির, তাহাজ্জুদ, নফল, এগুলো হচ্ছে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেরাজ, নামাজ। আর একটি মেরাজ হলো আমার নবী আসার, পৃথিবীতে আসার কয়েকশো বছর পূর্বে। সেই মেরাজ ছিল জমিনে। যিনি মেরাজ করেছিলেন, যিনি মেরাজ করতে চেয়েছিলেন, ওই ব্যক্তির নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আমাদের নবীর আগে এসেছেন প্রায় 2000 বা 2100 বছর পূর্বে। 2100 বছর পূর্বে মুসা কালিমুল্লাহ একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। এত বড় নবী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ তাকে দেখা দেননি। তিনি সরাসরি বলতেন রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ তোমাকে দেখতে চাই, হয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লান তারানি, লান তারানি, তুমি আমাকে দেখবা না, অথবা তুমি আমাকে দেখার জন্য চোখ নাই। যে চোখের প্রয়োজন ছিল আমি আল্লাহ সেই চোখ তোমাকে দান করি নাই। দেখেন উম্মতের মেরাজ নামাজ, মুসা কালিমুল্লাহর মেরাজ জমিনে সুনির্দিষ্ট একটা জাবাল, সুনির্দিষ্ট একটা পাহাড়, যে পাহাড়কে বলা হয় জাবলে কুহে তুর। কবি কি বলছেন?
گفت موسی با خدا در کوه طور، گفت محمد با خدا در عرش نور। موسی নবীর কালাম হয়, কথা হয়, মেরাজ হয়, আল্লাহর সাথে দিদার হওয়ার রাস্তা হয় জমিনে, কোহে, পাহাড়ে। আর তোমার আমার নবী মুসা নবীর নবী, যিনি तमाम আম্বিয়া কেরামের নবী, ওই নবীর মেরাজ হয়েছিল আল্লাহ তাআলার সাথে আরশ আজিমের উপরে। বলেন আরশ আজিমের উপরে, যেখানে পৃথিবীর কেউ যায় না, যেতে চেলেও যেতে পারবে না, তেমন একটি জায়গায় মুসা কালিমুল্লাহ মেরাজ চেয়েছিলেন, আল্লাহ তাকে সাক্ষাৎ দেন নাই। আর আমাদের জন্য মেরাজটা আল্লাহ ইজি করে দিয়েছেন। তুমি ঘরের থেকে আজান শুনে মসজিদে যাবে, সুন্নি হয়ে, ইমানদার হয়ে, মুত্তাকিন হয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য, আল্লাহ আল্লাহ জিকির করার জন্য তোমার পূর্ব শর্ত হচ্ছে তুমি ইমানদার হবে, পরিপূর্ণ ইসলামে তুমি প্রবেশ করবে। উচ্চস্বরে বলেন, আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই কি চাই না? তা আমাদের মেরাজ হচ্ছে মসজিদে নামাজে। তাই তো আমরা ঠিক মতো নামাজও পড়ি না, আছে না? শুধু জুমার নামাজ পড়ে, লাইলাতুল বারাতের নামাজ পড়ে, শবে কদরের পড়ে, শবে মেরাজের পড়ে, দুই ঈদে পড়ে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ সিরিয়াল ভাবে পড়ে না। সবাই না, কিছু কিছু। আপনারা চিৎকার দিয়ে বলেন, আমরা নামাজ পড়ে ইমানদার হিসেবে মেরাজের সওয়াব আমল নামায় নিতে চাই কি চাই না? এটা আওয়াজটা ক্লিয়ার দিয়ে বলবেন, চাই কি না? কি চাই? নামাজ চাই। নামাজ, সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, আমার নবী নামাজ নিয়ে এসেছেন, এবং আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করে নামাজ পড়াইছেন। এজন্য এখানে অনেক সুন্নি ইমাম, আলেম, উলামা, আল্লামা, অনেক মুফতিগণ রয়েছেন, সবাই নামাজের গুরুত্ব জানেন। আমি অনুরোধ করব, যারা তাফসীরুল কোরআন মাহফিল করাচ্ছ, যারা এসেছেন, ফুটন্ত ফুলের আসো এই ফতোয়াবাদ শাখার সকল সদস্য, সভাপতি, তাদের অভিভাবক, তাদের মাদার, তাদের ফাদার, তাদের ব্রাদার, সবাই যেন নামাজ পড়ে, তোমরাও যেন নামাজ পড়ো। নামাজের মধ্যে যদি ফুটন্ত ফুলের আসরের মাধ্যমে তাফসীরুল কোরআন প্রতি বছর করো, খোদার কসম তোমাদের নামাজের উপর আল্লাহ খুশি হয়ে তোমরা কবরে যাওয়া মাত্র আমার নবীর সাক্ষাৎ পাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা কবরে গিয়ে নবীর সাক্ষাৎ চাই কি চাই না? সাক্ষাৎ করতে হলে নামাজ লাগবে কিনা? ইমানদারের জন্য নামাজ কি? মেরাজ। ইমানদারের জন্য নামাজ কি? মেরাজ। আর মূসা আলাইহিস সালামের মেরাজ ছিল কুহে তুর, পাহাড়ে। আর আমার নবীর মেরাজ হচ্ছে আনুষ্ঠানিকভাবে, আলোচিতভাবে তামাম আম্বিয়া কেরামকে সজাগ করে কবর থেকে বাহির করে সকল আম্বিয়া কেরামকে আমার আল্লাহ সশরীরে ইলাল মসজিদুল আকসার মধ্যে নিয়ে সমস্ত আম্বিয়া কেরামকে সশরীরে কাতার দাঁড়িয়ে নামাজের লাইন ধরে আমার নবীর ইমামতিতে সমস্ত আম্বিয়া কেরাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বিশাল অনুষ্ঠান যেটা হয়েছিল পৃথিবীতে, সেটাই হচ্ছে মেরাজের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের মূল ছিল 2 রাকাত নামাজ। আমার এই আয়াতের ওয়াজ বর্ণনা তাফসীর শুরু হওয়ার আগে আপনাদের থেকে জবান থেকে উত্তর নিতে চাই, আমরা নামাজ চাই কিনা? আওয়াজটা ক্লিয়ার করুন। অসুস্থ আওয়াজ, দুর্বল আওয়াজ,
দুবেলা ভাত নাস্তা খেতে আপনাদের কোনো অবহেলা হয় না, ভুল হয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুল হয়। আপনারা সব জায়গায় যেতে পারেন, কিন্তু নামাজ পড়তে যেতে পারেন না। আমি আমার আজিজ মাওলানা মুকাররম বারী জালাল আবদিনের তাকরীর শুনেছি, আস্তে আস্তে আমি দেখেছি তারা সুন্দর বর্ণনা করেছেন। আমার মাওলানা আজহারি জসিমউদ্দিন আজহারি সাহেব, তিনি হঠাৎ মাইক ছেড়ে দিয়েছেন। আসলে তিনি ছাড়েননি, আমিও ছাড়াইনি। আমার সময় আমি 9টার পরে তাফসীর করার কথা ছিল, সেখানে 11টার পরে আমি মাইক ধরেছি। আমার আসার জন্য আমি দুঃখিত, দাওয়াত নিয়েছি বলে এসেছি, না আসি তো পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের বর্ণনা তিনি কোরআনে দিচ্ছেন। এবং এই সূরা বনী ইসরাঈল এটা এমন একটি সুন্দর একটি সূরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমার রাসূল আকরাম, হাবিব আকরাম, নূর মুজাসসাম, ফখরে আদম, যিনি নবীদের নবী, তার মেরাজের কথা এই আয়াতের মধ্যে তিনি বর্ণনা দিচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোরে যারা বর্তমান এই মেরাজকে অস্বীকার করছেন, তারা কি শুধু মেরাজকে অস্বীকার করছেন না আল্লাহকে অস্বীকার করছেন? বলেন কাকে অস্বীকার করছেন? তো যারা আল্লাহকে অস্বীকার করেন তারা কি কখনো মুসলমান হতে পারে? শায়েখ আহমদুল্লাহ সালাফিদের একজন শায়েখ, তিনি বলছেন এই রজবের মাসে কোন দিন কোন রাত কোন সময় মেরাজ হয়েছে তার কোনো সঠিক বর্ণনা নেই। এখন এগুলা নাকি অতিরিক্ত অতিরঞ্জিত করছি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবার শায়েখ লেখে আমরা তো রুমাল কাঁধে দিই, সেই রুমাল কাঁধে দেয় না, ঘুমটা দেয়। হ্যাঁ, 50 মহিলা, হাফ মহিলা, সে বলছে হাফ কি, অর্ধেক মহিলা বলছে। তোমার কত বড় সাহস, তুমি রাসূল কারীমের মেরাজকে অস্বীকার করছো। তুমি যদি না মানো, তুমি চুপচাপ থাকো। তুমি কেন এইভাবে কোটি কোটি আশিকদের অন্তরে আগুন লাগিয়ে ধাও ধাও করে তুষের আগুনের মতো জ্বালাচ্ছ? তোমাকে তো আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কারণ মেরাজের বর্ণনা আয়াত সরাসরি প্রদান করেছেন আল্লাহ। যারা বলেন কে? মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর যেখানে আল্লাহর দাওয়াতটি পাননি, সেইখানে আমাদের রাসূল সরাসরি আল্লাহ থেকে দাওয়াত পেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগর থেকে বাবে উম্মে হানির থেকে অথবা নবীজির চাচাতো বোন মহানির ঘর থেকে আল্লাহ তাআলা রাসূল পাককে মক্কা শরীফ থেকে সরাসরি আল্লাহ নিয়ে যাচ্ছেন ইলাল মসজিদিল আকসা। জি, মক্কা শরীফ থেকে, যেখানে মসজিদের নাম বলা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই যে যেখানে আপনারা গিয়ে মাঝখানে কালো ঘর, গিলাফটি, যে গিলাফটির চতুর্দিকে হারাম, সেখানে হাজিরে গিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা আল্লাহর ঘরের চতুর্দিকে বিশাল যে মসজিদ, এটাকে বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এটা আমার নবীর গ্রাম, আল্লাহর ঘর যেখানে, সেটি আমার নবীর গ্রাম। এই গ্রামের নাম পূর্বে ছিল বিবাক্কা। বিবাক্কা নবীর গ্রামই, নবী যে গ্রামে তাশরীফ এনেছেন, আগমন করেছেন, মা আমিনার পেট থেকে এসেছেন, ওই গ্রামটির নাম হচ্ছে বিবাক্কা। ওই গ্রামই আল্লাহর ঘর প্রতিষ্ঠিত, যেখানে হাজী সাহেবরা জিলহজে গিয়ে হজ করে। বলেন, এই মেরাজের আলোচনার থেকে, সূরা বনী ইসরাঈলের আলোচনার থেকে আপনার জীবন একটিবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চান কি চান না? আওয়াজটা একটু ক্লিয়ার করে বলেন, চান কি চান না? সেখানে নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানে কাবা থেকে, বাবে উম্মাহানির থেকে রাত্রের শেষ অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সশরীরে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছেন নেওয়ার জন্য। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখা যাওয়ার জন্য কোনো প্রস্তাব দেননি, কোন জিবরাইলকে পাঠাননি। তিনি নিজে আল্লাহকে দেখার জন্য চেয়েছেন। আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নসিব অনেক ভালো। মেরাজ নবীর জন্য মুসা কালিমুল্লাহ চেয়েছেন, দেখেননি, কিন্তু আমাদের মাঝখান দিয়ে তো নসিব ভালো, আমরা মেরাজের সওয়াব পাচ্ছি। যদি আমরা আগামী এই শাবানের পরে রমজানুল মুবারকে এক মাস রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যারা নাকি রমজানের রোজা রাখবে, তোমরা আমাকে দেখতে হবে না, আমি নিজে আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। আপনার মনে হয় কথাটা বুঝতে একটু হালকা বুঝেছেন? এখানে দেখেন, নবীর মেরাজ ভিন্ন, মুসা আলাইহিস সালামের মেরাজ হচ্ছে আশ্বাস, প্রার্থনা। আর আমরা প্রার্থনা করিনি। আমরা যদি প্রতি বছর একটি মাস রোজা রাখি, এই রোজার বিনিময়ে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আস-সাওমুলি ওয়া আনা আজবিহি। এ আমার বান্দা শোনো, তোমরা যারা রোজা রাখবে, তার ইনাম, তার পুরস্কার, তার প্রতিদান স্বয়ং আমি, অর্থাৎ আমি নিজেই রোজদারি ব্যক্তিদের সাথে আমি দেখা করব। এখন আপনারা ওয়াদা করেন তাফসীরুল কোরআন মাহফিলে আগামী মাসে, আজ যেহেতু শাবান এসেছে, রমজান মাসে পূর্ণ এক মাস আপনারা রোজা রাখার ওয়াদা করেন। ডান হাত তুলে বলেন, রোজা চাই কি চাই না? একটা হাতও যেন নিচে না থাকে, বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না? বলেন, রোজা রাখার হুকুম কার? আর রোজা রাখতে পারলে ইমানদারের সাথে কে সাক্ষাৎ করবে? আল্লাহ। ইমানদারের সাথে। সুন্নি যত এন্টি, তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন না। যারা সুন্নি বিরোধী, তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন না। এই ফুটন্ত ফুলের লিফটের মধ্যে দেখুন, এখানে লেখা আছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। যারা প্রথম এক লাইন লেখে, বাকি 2-3 লাইন লেখে না, অথচ মাহফিল হয়, তাফসীর হয়, জনসভা হয়, প্রোগ্রাম হয়, ইসলামিক হয়, কত কিছু হয়। যেহেতু তোমরা নারে রিসালাত বিশ্বাস করো না, সেহেতু তোমাদের প্রোগ্রাম আল্লাহর দরবারে কবুল হবার কোনো রাস্তা। কিন্তু এই প্রোগ্রাম আল্লাহর দরবারে কবুল হবে শতভাগ। বলেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কারণ আমরা কি নবীর বিপক্ষের মানুষ না পক্ষের মানুষ? ওগুলো মনে রাখবেন। 1000 মণ দুধ দেখলে হবে না,
যদি এক ফোঁটা চনা পড়ে দুধ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তোমার লাইফের জীবনে সব ইবাদত নষ্ট হয়ে যাবে যদি তুমি রাসূলের শানে বেয়াদবি করো। আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রাসূল পাককে নেওয়ার জন্য সব ব্যবস্থা করলেন। রাসূল করিম আল্লাহর ঘরের পাশে বাবে উম্মে হানিতে তিনি শুয়ে আছেন। এত সুন্দর নবী, যার চেহারা চন্দ্র সূর্য থেকে আরো বেশি সুন্দর। তাফসীরে রুহুল বায়ান এবং তাফসীরে রুহুল মানি উভয় তাফসীরে দেখা যাচ্ছে আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই উদ্দেশ্যে ভ্রমণ করাবার পূর্বে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত নামার পূর্বে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে নবীর পোশাকের ব্যবস্থা করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল ইসলামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠিয়েছেন। এই জন্য আমাদের ঈমান ও আকীদা, তাফসীরের ব্যাখ্যা, কোরআনের বর্ণনা, রাসূল করিমের মেরাজ ছিল বাস্তব সশরীরে। বলেন কি স্বপ্নে না সশরীরে? বলেন নবীজির মেরাজ কি? কিন্তু বড় দুঃখের বিষয়, কেউ কেউ বলছেন রাসূলের মেরাজ ছিল কাল্পনিক। রাসূলের মেরাজ ছিলেন স্বপ্নে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন বলেছেন রাসূল করিমের মেরাজ ছিল স্বপ্ন, কাল্পনিক। তিনি ছিলেন সেই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আবুল আলা মওদুদী। তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল কাল্পনিক স্বপ্ন এবং তিনি কখনো আল্লাহকে দেখেননি। আপনারা বলেন আমার নবী আল্লাহকে দেখেছেন, আপনাদের কি যারা পরিমাণ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, তুমি আমার প্রিয় বন্ধুকে আনার জন্য জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ জিবরাইল, তুমি জান্নাতে যাও। জান্নাতে গিয়ে আমার রাসূলের জন্য তুমি সুন্দর করে পোশাক নিয়ে নাও। পোশাকের মধ্যে কি কামিজ, জামা নিয়ে নাও, শিরায় বিহিল লুঙ্গি নিয়ে নাও, টুপি নিয়ে নাও, লাঠি মোবারক নিয়ে নাও, জুতা মোবারক নিয়ে নাও। সব কিছু নামার পরে জিবরাইল তুমি জান্নাত থেকে আসতে একটা বোরাক নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামকে যা বললেন জিবরাইল ইসলাম তা করলেন। জিবরাইল সুন্দর করে পোশাকগুলা প্যাকেট করে পোশাকের উপর লিখে দিবে প্রেরক। প্রেরক হচ্ছে আল্লাহ আর প্রতি হচ্ছে হাবিবুল্লাহ। এই পোশাকগুলা পাঠাচ্ছেন আল্লাহ। সবাই তিনবার বলো, জান্নাত থেকে পোশাকগুলা পাঠাচ্ছেন কে? মেরাজুন নবী যখন হচ্ছিল, আলা হযরতের কালাম হচ্ছে সবসে আওলা ওয়া আলা हमारा नबी, सारे ऊंचों से ऊंचा हमारा नबी है, वस ऊंचों से ऊंचा हमारा नबी। আজকের প্রোগ্রামের মেহমানে আলা হচ্ছে আল্লামা হাশিম। কেমন আছেন? আমরা একটু দেরি আসছি তো, এই জন্য অনেক পাবলিক হয়তো মনে করছেন আমরা আসিনি। এটা হয় স্বাভাবিক। তো আমি কি বলতেছিলাম, আপনারা একটু আওয়াজ দিবেন, মেহমান আলা এসে গেছেন। আমি আপনাদের সামনে শুধু আজকে এটাই বলতে চাইব, আল্লাহ পাক নবী পাককে নিয়েছেন সশরীরে। এটা কি আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনি একটু আওয়াজ দিবেন। এখন কি চলে যাবেন? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে যত দ্রুত বাড়িতে পৌঁছায়। যে কাল্পনিক, আবুল আলা মওদুদী বলেছেন রাসূল করিমের মেহরাজ ছিল কাল্পনিক। তা আপনাকে এই তো মাস, এখন আমি ওয়াজ আর মজা পাবো, কারণ এখন
কথা বলার মতো লোক আসছে, কারণ আমি ওনার আব্বাজান আল্লামা ইমাম আমিনুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খালেস ব্যক্তি ছিলেন, মুমিন ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আশিক রাসূল ছিলেন, মাশুক ইলাহি ছিলেন। এমন ছিলেন তিনি আমার মুর্শিদ কিবলা আবিসাল মাদানী রাদিয়াল্লাহু তাআলার খলিফা ছিলেন। এবং তার বাস্তব প্রমাণ, যিনি ইন্তেকালের পরও একাধিক দিন মাটির উপরে রাখার পরও যাকে বরফ দিতে হয়নি, তিনি সশরীরে মুস্কি হাসি দিয়ে তিনি দুনিয়া থেকে নবীর কোল মোবারকে কবরে গমন করেছেন। ওনার আওলাদ এখন আমার পাশে বসে আছেন। ওনার আব্বা হুজুরকে আমি এইভাবে ডানে বসে অনেক তাফসীর মাহফিল, অনেক মাহফিল করেছি। কারণ তাফসীর মাহফিলে বক্তাকে লাগাই দিলে হবে না, ডানে বামে ঝাঁক জমক আলেম ওলামা থাকতে হবে, তো কথা আসবে না। আমি যখন আমেরিকায় লন্ডনের তাফসীর করি, সেখানেও আমার ডানে বামে 20-25 জন ভালো আলেম থাকেন। এগুলো একটা মনের খোরাক থাকতে হবে। এখন কিছু কথা বলা যাবে, যদি আপনার টাইম কিছু নষ্ট হবে তা মানবলি বলে হবে না। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলুন আমিন। ফুটন্ত ফুল যারা তোমরা সামনে, কিছু নবীন, কিছু প্রবীণ, কিছু নবীন। নবীন যদি আগে দাও, প্রবীণ একটা পরে দিবা, প্রবীণ আগে দিলে নবীন পরে দিবা, মানে আগে পরে রাখবা, তখন তোমাদের মাহফিল গুলা কি হবে? সুন্দর। আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক নেওয়ার জন্য জান্নাত থেকে পোশাক মুবারক পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই পোশাকগুলি নিয়ে রাসূল আরবিকে আল্লাহ মেরাজে নিচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে একটু আল্লাহু আকবার জোরে বলবেন, সুবহানাল্লাহ জোরে বলবেন, সওয়াবের অংশীদারি হবেন। আমিন। জিবরাইল ইসলাম আসলেন মক্কা শরীফ। আমার হাশমি সাদক রহমান হাশমি মদদুল আলী একাধিকবার তিনি মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক তাকে নিয়েছেন। আমি গুনাহগারও গিয়েছি যে আল্লাহর ঘরে থেকে সামান্য দূরে বাবে উম্মে আলী, যেখানে আমি দেখেছি আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ আহমেদ জলিল রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাঈমি উবাইদুল নাঈমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি, জামিয়া খানকার সামনে যার মাজার। এইভাবে আমাদের চিরতাজ আল্লামা ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, বাবা আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, ফরহাদ আবাদী রহমতুল্লাহ আলাইহি, যত ওলিদের নাম শুনছেন সমস্ত ওলিরা এই বাবে উম্মাহানি দিকে ফকিরের মতো কাঁদে, ফকিরের মতো সেখানে নামাজ পড়ে আর এই কথা বলে আল্লাহ এই জায়গা তো ওই জায়গা, যেই জায়গা থেকে হাবিব আকরামকে সশরীরে তুমি মেরাজের নবী দান করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো সময় হজে যান, সুন্নি আলেমের সাথে যাবেন, তাহলে চিনে দিবে এটা হচ্ছে বাবু মাহানি। এখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের ঘটনা এখান থেকে হয়েছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন, আমি এটা বলতে চাইনি কিন্তু উনি বলে দিয়েছেন। এখানে যে বোরাক বেঁধেছে, নবীজি যেখানে শুয়েছেন তার পাশে যে বোরাকটা বাঁধা ছিল সেই ফিলারটা পর্যন্ত আমরা দেখেছি, এখনো আছে, সেই চিহ্নটা এখনো আছে পুরানটা। আর এই বেঈমানরা বলছে স্বপ্ন যুগে মেরাজ।
আর ওই শাইখ আহমদুল্লাহ বলছে যে মেরাজের কোনো দিন নির্দিষ্ট কোনো তারিখ নেই। আসলে এই কথা ওই ব্যক্তি বলতে পারে যার জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। একদম শাইখ আহমদুল্লাহ তোর প্রশংসা আর কিছুই পাইলাম না, একটি পেলাম আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো চেয়ারম্যান হিসেবে, আমার বাংলা ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মেম্বার, প্রেসিডিয়াম সদস্যের সামনে মেহমানে আলাকে সামনে রেখে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আজকে 4/3/2022 ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বলে গেলাম, তুই নবীর মেরাজ চিনিস না, মানিস না, নবীর মেরাজকে ভঙ্গ করতেছ। আমি বললাম তোমার জন্মের মধ্যে তোর সাথে উচ্চ স্বরে বলো ঠিক কি না? ঠিক। আমার নবীর বিরোধী করবে আর আমরা তাদেরকে সাথ দেব, তাহলে তো আমরা বোবা শয়তান হয়ে যাব। আমি বোবা শয়তান হতে চাই না। আমি দাওয়াতের ধার ধারি না। আর দাওয়াত কত হবে? হইতে হতে তো 5 যুগের কাছাকাছি হয়ে গেছে, আর কত দাওয়াতের প্রয়োজন? আল হক মুররুন, সত্য কথা তিতা হলো। তোমাকে আমাকে বলতে হবে, জীবন দিতে হলে জীবন দেব। ছেলেকে যদি এতিম বানাতে হয় এতিম বানাবো, জীবন দেব, তুমি ঈমান দেব না। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? আল্লাহর প্যারা নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, তিনি মক্কা শরীফে আল্লাহর ঘরের পাশে বাবে উম্মে হানির মধ্যে রাসূল পাক ঘুমন্ত অবস্থার মধ্যে রয়েছেন। জিবরাইল ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জিবরাইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। ও জিবরাইল, আমার বন্ধু যেখানে আছেন সেখান থেকে তুমি রাত্রের নিশিশ ভাগের যে কোন অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে নেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আমিন আসলেন, সশরীরে আসলেন, বোরাক নিয়ে আসলেন, কামিজ পোশাক নিয়ে আসলেন, লাঠি মোবারক নিয়ে আসলেন, তাজ মোবারক নিয়ে আসলেন, কুর্তা মোবারক নিয়ে আসলেন, সিলাইবিহীন জান্নাতের লুঙ্গি নিয়ে আসলেন। আল্লাহর প্যারা নবী ঘুমাচ্ছেন। জিবরাইল বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বন্ধুর কাছে আমাকে পাঠিয়েছেন। দেখতেছি বন্ধুর ঘরের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ। আল্লাহ দরজা কিভাবে খুলি, কিভাবে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিই? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল, ওই দরজার মধ্যে তুমি বিসমিল্লাহ শরীফ পড়ে হাত দাও, এক্ষুনি দরজা অটোমেটিক খুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ। জিবরাইল ইসলাম বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহর যে অক্ষর কয়টি? 19টি। জোরে বলেন কয়টি? এক একটায় 10টা করে সওয়াব পাবেন। একবার পড়লে কত সওয়াব? 190টা। সুবহানাল্লাহ, 190টা সওয়াব তাৎক্ষণিক পাবেন যদি বিসমিল্লাহ শরীফ পড়েন। আল্লাহু আকবার। তাফসীরে নঈমির মধ্যে দেখি, তাফসীরে রুহুল বয়ানে পাওয়া যায়, আল্লাহর হাবিব সরকারে কায়নাত দু জাহানের বাদশা তিনি বলেন, যাদের আমলে বিসমিল্লাহ 15 হতে 25,000 বার বিসমিল্লাহর তেলাওয়াত পাওয়া যাবে, আল্লাহ পাক বিসমিল্লাহর বরকতে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে মানুষটা হতে হবে সুন্নি। ওয়াহাবিরা বিসমিল্লাহ বললে সালাফিরা পড়লে লাভ হবে। ওলা মনে রাখবেন, আমরা তোমাদের ঈমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা শুধু আয়াতের তাফসীর করে হাদিয়ে নিয়ে আসলে হবে না। তোমাকে সত্য মিথ্যা হক বাতিল সব তোমাকে উপস্থাপন করতে হবে, তাহলে তোমার ঈমান আকীদা মজবুত হবে, নইলে তুমি আল্লাহর আদালতে জবাব দিতে। বলেন আমরা আসলকে নকলকে এগুলা জানতে চাই কি চাই না? বাতিলরা তাফসীর মাহফিল করে কি করে না, কিন্তু তাদের তাফসীর হুজুর কবুল হবে? তাদের নামাজ কবুল হবে? এই যে 30টা রোজা খেজুর খাই খাই খাসি খাই খাই রাখবে, রোজা কবুল হবে? দেখেন এই দিকে চান না, দৌড়লে আগামী দিন ওনাকে ধরবে, আমি তো চলে যাব।
উনি আমার প্রত্যেকটি কথা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলেছেন, যেটা না সেটা না বলেন। ভাই যদি একটু 9টার দিকে পাইতাম। অনেক আশা নিয়ে এসেছিলাম ফুটন্ত ফুলের মাহফিলে, আজকে দিল ভরে বর্ণনা করব। আমরা এখন বয়স্ক হচ্ছি, যদিও তাকরীর করে ইনশাআল্লাহ এখনো 2-2.5 ঘন্টা 3-4 ঘন্টা বয়ান দেওয়া যাবে, কিন্তু হায়াতের বয়সের হিসাবে আমরা মাইক আগে পাবো, যুবকদেরকে পরে ধরে রাখবো। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, জিবরাইল ইসলাম দরজা খুললেন, দেখতেছেন রসুল আরবি, রসুল মক্কি, রসুল মদনী, রসুল আউয়াল, রসুল আখির। তিনি এমন সুন্দরভাবে চোখ মুবারক বন্ধ করে আছেন। জিবরাইল ইসলাম ভাগ, আল্লাহ আল্লাহ কার কাছে আপনি পাঠিয়েছেন? যার চেহারা এত সুন্দর, যার চক্ষু মুবারক এত সুন্দর, যার শোয়া মুবারক এত সুন্দর, যার পা মুবারক এত সুন্দর, যিনি সুন্দর আর সুন্দর, আল্লাহ তিনি তো চোখ বন্ধ করে আছেন। আমি কি করে তাকে মেরাজের দাওয়াতটা পৌঁছাবো? আল্লাহ সেই বাসা নেই, আমি তাকে কি করে সজাগ করব? আল্লাহ পাক বলছেন তুমি দাঁড়াও, আমি তোমাকে আদব শিক্ষা দিচ্ছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর স্যার মোবারকে হাত দিও না, শরীর মোবারকে হাত দিও না, হাত মোবারকে হাত দিও না, পা মোবারকে হাত দিয়ে চাকার দিয়ে বন্ধুকে তোলো না। ও জিবরাইল, তোমার জবানটা আমি ঠান্ডা করে বানাই দিয়েছি রে জিবরাইল। তুমি আমার বন্ধুর কদম মোবারকের নিচে, পায়ের তালু মোবারকের নিচে, তোমার জিহ্বা, তোমার ঠোঁট নবীজির 2 কদম মোবারকের নিচে লাগিয়ে দাও। লাগিয়ে নবীর তালু, পায়ের তালু মোবারকের মধ্যে তুমি চষতে থাকো। তোমার জবানের ঠান্ডা অনুভব করে বন্ধু এক্ষুনি সজাগ হয়ে যাবে। আমার নবী এক্ষুনি সজাগ হয়ে যাবে। তাই হলো জিবরাইল ইসলাম তার জিহ্বা, তার ঠোঁট, তার উট আমার নবীর কদম মোবারক 2 পায়ের নিচে লাগিয়ে দিলেন। আল্লাহর প্যারা নবী জাগ্রত হয়ে তিনি বসলেন আর বললেন প্রথম শব্দ, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কেন এত বড় ফেরেশতা হয়ে তোমার জবানটা কেন আমার পায়ের নিচের মধ্যে লাগিয়েছ? জিবরাইল ইসলাম চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাই, তার উপরে কি আছে আমি জীবনে দেখি না। আজকে মেরাজের দাওয়াতটা নিয়ে এসে আপনি নবীর কদমে আল্লাহর হুকুমে চুমা খেতে গিয়ে আমি কি দেখলাম? 80,000 আলম, 18,000 জাত, আরশ, কুরসি, লৌহ কলম, ব্যস্ত দুজক, এই মাত্র আপনার কদমের নিচে আমি জিবরাইল দেখতে পেলাম। আল্লাহু আকবার। বিআবদিহি বলা হয়েছে, ইনি কোন বান্দা? আল্লাহু আকবার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই বিআবদির মধ্যে আল্লাহর বান্দা তো সবাই না, কোটি 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 এশিয়া, ইউরোপ, সারা বিশ্বে যত বান্দা আছে সব বান্দা হচ্ছে নবীর বান্দা, আর আল্লাহর বান্দা হচ্ছে একজন, যিনি মুহাম্মদুর। উচ্চ স্বরে 3 বার বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে, ডান হাত তুলে বলতে হবে। বলেন আল্লাহর খাস বান্দা কয়জন? যিনি সশরীরে কাকে দেখেছেন? আল্লাহ কি বলেছেন? বিআবদিহি। এটা গভীরতা বুঝবে আমার মেহমানে আল। স্বাভাবিক ব্রেইনে তার নেগেটিভ পজিটিভ কি হয়ে যাবে? আগুন ধরতে সম্ভাবনা রয়েছে। এশকে রাসূল, মেরাজ নবী, খুব গভীর গভীর গভীর। রাসূল আরবি, যিনি আল্লাহর একজন বান্দা, যার চোখে শুধু আল্লাহ দেখে, যিনি আল্লাহকে দেখেন, যিনি আল্লাহ থেকে এসেছেন, তিনি আবার আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহ কি রকম কেউ জানে না। বলেন নবী জানে কি জানে না? সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আর কেহ নয়, তিনি আমাদের নবী। বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এটা একটু পড়েন। এখনো নবী কোথায় আছেন? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই বাবে উম্মাহানিটা হারামের ভিতরে, হারামের ভিতরে। রাসূল আরবি উঠলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তোমাকে খুব আনন্দ দেখছি, খুশি দেখছি, কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াতটা পড়ি, আপনি শুনুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আপনাকে যেতে হবে আমার সাথে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন বোরাক, এই দেখুন পোশাক, এই দেখুন আপনার ব্যবহারে যা সব। রাসূল আরবি, আপনি এক্ষুনি তৈয়ার হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে বললেন, না, আমি যাব না, আমি যাচ্ছি না, আমি যেতে পারি না। জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক অপেক্ষা রয়েছেন আপনার দিদারের জন্য, আপনার দিদারের জন্য আল্লাহ পাক অপেক্ষা রয়েছেন, আপনি কেন যাবেন না? কই শুনেন, আমি কেন যাব না শুনেন। আমি যদি চলে যাই, আমার গুনাহগার উম্মতকে আমি কার কাছে রেখে যাব? নবী উম্মত বলে না, ও নবী উম্মত বলে না। কোন উম্মত? যেই নবী উম্মতকে বলে মাটির মানুষ, যেই নবী উম্মতকে বলে নবী দোষী গুণ মানুষ, যেই নবী উম্মতকে বলে নবী গায়েব জানে না। সবাই চিৎকার দিয়ে বলেন সুন্নি ভাইয়েরা তাফসীরুল কোরআন মাহফিলে, আমার নবী নূর, আমার নবী গায়েব জানে, আমার নবী এখনো রওজা পাকে মরা না, জিন্দা। নবীজি বলে, জিবরাইল আমি যাব না, যাব না, যাব না, যাইতে পারি না, যাইতে পারি না, উম্মতের যতক্ষণ একটা ফয়সালা না পাই। জিবরাইল ইসলাম তিনবার ডাক দিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার হাবিব আকরাম তো দাওয়াত নিচ্ছে না। কয় কেন? উম্মতের জন্য। আমার বন্ধুকে বলে দেন। কি প্রেমের আলাপ, কি প্রেমের আলাপ! আল্লাহ ইচ্ছা করলে নিজে নিজে বলতে পারে। মাঝখান দিয়ে জিবরাইল ইসলামকে রেখে মহাব্বতটা আরো বাড়াচ্ছেন। ও জিবরাইল, আমার বন্ধু কি বলেছেন? আপনার বন্ধু বলেছেন উম্মতের যতক্ষণ একটা ফয়সালা না হবে, তিনি যদি চলে যান, উম্মতকে কার কাছে রেখে যাবেন? এই জন্য নবীজি যাবে না। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল বলে দাও বন্ধুকে, 27 বছর নয়, 2700 বছর নয়, 27,000 নয়, 27 লক্ষ নয়, 27 কোটি বছরও যদি বন্ধু আমি আল্লাহর কাছে থাকে, আমার বন্ধুকে জানাই দাও, সকল উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তবু যেন বন্ধু দাওয়াতটা ফেরত না দেয়, আমি বন্ধুকে দেখার জন্য আগ্রহী আসি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর এই বেঈমানে বলে মেরাজের কোনো দলিল নেই। মেরাজের দলিল আছে বেটা, তোর জন্মের কোনো দলিল নেই। তুই অসিব্য, তুই অবৈধ, তুই হুজুর না, তুই দুষ্ট, তুই বদমাইশ। এই মূর্তি যদি মরস, তোকে জাহান্নামে আল্লাহ দিবে। তুই আবু জেহেলের সাক্ষাৎ পাবি। আর আমরা যারা সুন্নি তাফসীরের কোরআন মাহফিলে রয়েছে, খোদার কসম, আমরা হাশরের ময়দানে আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীকে আমরা পাবো। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলে, আমরা তাদেরকে চাই কি চাই না? তিনবার বলে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলো, ইয়া রাসূলুল্লাহ। আমাদের ঈমান নবীর পক্ষে না বিপক্ষে? আমি দোয়া করি ফুল যারা, তোমাদেরকে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সুন্নিয়তের জন্য কোরআনের পাখি হিসেবে মওত পর্যন্ত কবুল করে। নবীজি বললেন, এবার আল্লাহ তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিয়েছো 7ম আসমানে। কোথায়? মুসা কালিমুল্লাহকে রেখে দিয়েছো 6ষ্ঠ আসমানে। ঈসা রুহুল্লাহকে রেখে দিয়েছো 4র্থ আসমানে।
আয় আল্লাহ, তুমি যদি আমাকে নিয়ে আবার রেখে দাও, যদি ফেরত না দাও, আমার উম্মত কাকে দেখবে? আয় আল্লাহ, তোমার থেকে আমি একটু ওয়াদা নিতে চাই, তুমি আমাকে মেরাজে নিয়ে তোমার কাছে নিয়ে আবার সরাসরি নিয়ে পৌঁছাই দিবে। আমি মদিনার মাটিতে ঘুমাবো, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আমার রওজা দেখবে, আর আমি তাদেরকে রওজার থেকে দেখবো। আল্লাহ 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 পাক ওয়াদা দিলেন, ও বন্ধু, আপনি যা চান তা পাবেন, তা পাচ্ছেন, তা দিচ্ছি, দিতে থাকবো, তবু একটু আপনি আসুন। আল্লাহর প্যারা নবী সবকিছু সওয়াল জবাব আদায়ের পরে তিনি মেরাজে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। নবী তো এমনি সুন্দর, পোশাক মোবারক গায়ে দেওয়ার পর তো আরো বেশি সুন্দর। পোশাক পাঠাইছে কে? আল্লাহ। আরে কি মজার পোশাক! এই পোশাক তো জান্নাতি পোশাক। তাও তাও কার জন্য পাঠিয়েছেন? যিনি আটকানা বেহেশতের আল্লাহ প্রদত্ত সবকবলা রেজিস্ট্রি হিসেবে মালিক। বলেন, আমাদের নবী আটকানা বেহেশতের মালিক দাতাকে? আল্লাহ। একটু জোরে বলেন, দাতাকে? স্ট্যাম্প কি জানে? কোরআন। হুজুর বলেন স্ট্যাম্প কি? কোরআন। আর গ্রহীতা হচ্ছে আমাদের নবী। বলেন মুহাম্মাদুর। আমাদের কোনো চিন্তা আছে? আমার নবী আমাদেরকে বেহেশত দিলে কোনো অসুবিধা হবে? দাতা আল্লাহ, দলিল কোরআন, গ্রহীতা মুহাম্মাদুর। স্ট্যাম্পের লেখা কি জানবেন? স্ট্যাম্পে কি লেখা হয়েছে? ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় হে রাসূল, আমি আপনাকে দান করেছি কাউসার, খায়রান কাসীরান, যত নিয়ামত, শাফায়েত কুবরা, মাকামে মাহমুদ, জান্নাত, बेहश्त सलसबील, सलसबील जिसकी दो बूंद है, कौसर सलसबील है वा रहमत का दरिया हमारा नबी। अल्लाहु আকবার। হ্যাঁ রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, সলসবীল দান করেছি, আটকানা বেহেশত দান করেছি। ও বন্ধু, যারা আপনার পক্ষে, আপনি তাদেরকে বেহেশত দিবেন, আমি নিষেধ করব না, মানা করব না, আপনার ইখতিয়ার। আপনি যাকে জান্নাত দিবেন আমি আল্লাহ তাকে জান্নাত দেব, যাকে দোজখ দিবেন আমি আল্লাহ দোজখ দেব। তার বর্ণনা সাফ কাবুলা দলিলে আমি সূরা কাউসারের মধ্যে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। বলেন, দলিল দাতা আল্লাহ, আর গ্রহীত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর গোড়া দলিল হচ্ছে আল কোরআন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীর মেরাজ অস্বীকার করে বেহেশতে যাবি অনেক দূর, অনেক দূর। নবীজি রাজি হলেন। এই বাবি উম্মাহানির থেকে আসরাব আবদিহি লাইলাম বলা হয়েছে। এই লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই ঘটনাটা এখানেই হচ্ছে। নবীজিকে পোশাক পরিধান করে সুন্দর করে জিবরাইল নবীকে নিয়ে গেলেন খানে কাবায়, আল্লাহর ঘরের সামনে। নবী সেখানে, নবী তো কাবা না, নবী হাকিকতে কাবা। এই যে কালো ঘর যেটা দেখতেছেন এটা হচ্ছে কাবা, আর নবী হচ্ছে এই কাবার কাবা। বলেন, নবী হচ্ছে কাবা। এই তিনবার একজনের 10 জনের মতো আওয়াজ দিয়ে বলেন, নবী হচ্ছে কাবা। আবার বলেন, নবী হচ্ছেন কাবা। 2 হাত তুলে বলেন, নবী হচ্ছে কাবা। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? এই জন্যই আমরা আহলে সুন্নাত, আমরা আহলে বেদাত না, আমরা সালাফি না, আমরা খারিজি না, আমরা হেফাজতি না, আমরা খেয়ানতি না, আমরা হচ্ছে আহলে সুন্নাত। এখন একটা বাইরে এসে নামাজ পড়ে নিয়ত বাঁধে, মহিলা মার্কা নামাজ, লেডিস। আচ্ছা, আবার এইদিকে হাত এখানে, আর এইদিকে পাও মেলছে, অনেক দূর মেলছে। মেলতে মেলতে জানি বামে যে আছে তারে খালি সরাইতে আসে।
কি বাবা এটা কোন আইটেমের নামাজ? কয়টা মক্কা শরীফের নামাজ। আগে ভালো ছিলাম, ওখানে চাকরি করতে গিয়ে ভালো একটা ওয়াহাবি হয়ে গেল। যে আল্লাহর হাবিব সেখানে গেলেন, কি বিআবদিহি, আল্লাহর বান্দা যিনি খাস বান্দা, যিনি হাকিকতে, যিনি সব সময় আল্লাহকে দেখতেছেন। মিনাল মসজিদিল হারাম, আল্লাহর খানে কাবায় তিনি গিয়ে তিনি ডাক দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ, এবার নবী যেখানে যাওয়া মাত্র এতে হাতিমে কাবার একটা রাউন্ড আছে, ওই রাউন্ডের ভিতর থেকে প্রায় 70 জনের কাছাকাছি নবী কবর থেকে বাইর হয়ে গেল। আমার নবী বলে, আখি জিবরাইলেরা কারা? ইয়া রাসূলুল্লাহ, 7, 8, 9 হাজার বছর আগে আপনার চেহারা মোবারক দেখার জন্য, আপনার উম্মত হওয়ার জন্য আল্লাহ প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলেছেন, এমন জায়গায় তোমাদেরকে আমি কবর রাখবো যেই দিন হাবিব আকরাম আমার দাওয়াতে মেরাজ আসবে, ওই দিন খানে কাবায় নবী আসবে, তোমরা তখন কবর থেকে বাইর হয়ে আমার হাবিবের নূরানি চেহারা মোবারক তোমরা দেখে নিবে এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমরা নবীর পিছনে নামাজ পড়ে নিবে। আল্লাহু আকবার বলো। এবার নবীজি আল্লাহর ঘর থেকে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা। নবীজি এবার বুরাকের উপর উঠে তিনি রওনা হলেন আকসা মসজিদের দিকে। যখন যাচ্ছিলেন, আল্লাহু আকবার, হযরত জিবরাইল ইসলাম নবীর পাশে, মিকাইল ইসলাম নবীর পাশে, পিছে পিছে 70 করে 1,40,000 ফেরেশতা কলমা রচিত পতাকা নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আমার নবীর পিছনে পিছনে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। ইলাল মসজিদ আকসার দিকে যখন যাচ্ছেন, আল্লাহর হাবিব হঠাৎ করে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একটু এখানে দাঁড়ান, একটু এখানে দাঁড়ান, একটু এখানে দাঁড়ান। ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন দাঁড়াবো, এখানে কেন দাঁড়াবো? আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। আমি আমার নবুয়তের চোখে দেখতে পাচ্ছি এখানে মূসা ইসলামের কবর, তিনি কবরের ভিতরে নামাজ পড়তেছেন। আমি নবী যাচ্ছি, কথাটা তার নলেজে রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে কবর থেকে বাইর হবে, আমি নবীর সাথে সাক্ষাৎ করবে, আমি একটু তার সাথে কথা বলবো, তাই এখানে একটু দাঁড়ান। মূসা নবী এখনই কবর থেকে বাইর হচ্ছে। এই কথার মধ্যে আল্লাহর হাবিব দাঁড়ালেন, মূসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হলেন, রাসূল করিম বুরাক থেকে নামলেন। একটা পাত্রের উপর আল্লাহর হাবিব কদম মোবারক দিয়ে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে কথাবার্তা বললেন। মূসা কালিমুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, কইতুর পাহাড় আমি বলেছিলাম গুফতে মূসা বা খোদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর। ও আল্লাহর হাবিব, আমি মূসা কালিমুল্লাহ কইতুর পাহাড়ে বারবার বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমাকে সাক্ষাৎ দেয়নি, কিন্তু আজকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্য সশরীরে আল্লাহর মেহমান আপনি হয়েছেন, আল্লাহর দরবারে যাচ্ছেন। নবীজি গো, আর কিচ্ছু চাই না, আল্লাহর সাথে যখন বৈঠকে বসবেন আমি মূসা নবীর জন্য একটু দোয়া করবেন। আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ হাবিবুল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন। আমি 1996-তে ওই রাস্তা দিয়ে মসজিদ আকসায় গিয়েছিলাম, এটা আমার লাইফের কথা। আমি লন্ডন থেকে ভিজিট করে মাহফিল করে আমি জর্দান গিয়েছিলাম, মক্কা মদিনা গিয়ে ইরাক হয়ে যখন আমি বাইতুল মুকাদ্দাসে রওনা হলাম, যাওয়ার পথে মূসা নবীর কবরটা আমি জিয়ারত করলাম। ওই যে আমার নবী 1,500 বছর আগে মূসা কালিমুল্লাহর কবর জিয়ারত করেছেন। ওইখানে এখন একটা পাথর আছে, টেবিল থেকে একটু বড় হবে, ওই টেবিলটা পাথরটা হচ্ছে সাদা সুফাই, ওই সুফাই পাথরের উপরে 2টা পা মুবারকের নকশা। আমি যখন মূসা নবীর কবরের জিয়ারত করতেছিলাম, একজন আরবি মানুষ বলল, ইয়া আখি তাল হাযা বাঙালি, তুমি কি বাংলাদেশী? নি আমি বললাম, নাম, আমি বাংলাদেশী।
মা ইসমে তোমার নাম কি? আমি বললাম মোহাম্মদ আবু সুফিয়ান কাদেরী। কই তুমি কি আলেম? আমি বললাম আমি তত বড় আলেম না, আমি একজন সবে ছোট্ট আলেম। কই তুমি জানো নি পাথরের ওয়াকিয়া? বললাম বলুন। এখানে যে পাথরের দুটি নকশা দেখতেছো, পাথরের উপরে পা মোবারক নকশা, এটা আখেরি নবীর পা মোবারক। এটা আখেরি নবীর পা মোবারকের নকশা। তার থেকে এই কথাটুকু শুনে আমার পকেটে আতর ছিল, আতর দিলাম না, পরে দেওয়ার খেয়াল করেছি। এবার সুন্দর করে নাকটার সাবানটা পাথরে লাগাই দিলাম। খোদার কসম রে, কোরআন শরীফ আমার সামনে। ওই পাথরটা যখন চুমা খাইতে লাগলাম, মনে হয় যেন নবীর পা মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। আমার প্রিয় নবী, দু জানের বাচ্চা নবী, জিন্দা জিন্দা নবীর মেরাজুন নবী স্বপ্ন নয় রে, নবীর মেরাজুন নবী বাস্তব, সশরীরী সশরীরী আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি মেরাজ করেছেন। সেখানে চুমা দিলাম। আল্লাহর হাবিব এখানে মুসা কালিমুল্লাহর সাথে কথা বলে পৌঁছে গেলেন ইলাল মসজিদিল আকসা। আপনাদের দোয়া আমি আল্লাহ আসলে সংক্ষেপ না করলে তো হয় না। কটা বাজে? কটা বলো কি? এখন মাহফিল শুরু হয়েছে 4 তারিখ, 5 তারিখ। এখন কয় তারিখ? 5 তারিখ। তোমরা বড় ফলিস যাও। আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন। আমি মনে করছি মাত্র 12টা বাজে। আন্তর্জাতিক ব্যাকল আর কমিটি খুব আকলওয়ালা। সামনে দি বাবা আমাদেরকে দাওয়াত দিলে এমন এক সময় দিবা, যে সময় দিলে প্রাণ ভরে আলোচনা করা যাবে। কারণ আমরা তো আগের থেকে হক্কতার প্রতি, সঠিকতার প্রতি, আসল দলের প্রতি ছিলাম, আছি, থাকবো। আমাদেরকে ওই মুহূর্তে যদি বলে বিশ্ব ব্যাংকের দরজা খোলা আছে, যান আমার নাও, তবে সুন্নি করতে পারবো না, আমরা সেই টাকার দিকে প্রস্তাব করে দেব, তবু আমরা ঈমান বিক্রি করব। যারা বলে ঠিক কিনা? প্রিয় নবী চলে গেলেন ইলাল মসজিদুল আকসা। সেখানে আল্লাহর হাবিব বললেন, ও ভাই জিবরাইল, আপনি একটু আজান দেন। কি দেন? পৃথিবীর সেরা জামাতের আজান। কারণ এই জামাতে কে থাকবে শোনে না? কিয়ামত নফলক মেরাজু, আম্বিয়া আউলিয়া মুহতাজু। এটা এমন একটা জামাত যেখানে মুয়াজ্জিন হচ্ছেন জিবরাইল, আর এখানে উপস্থিত সমস্ত আম্বিয়া কেরাম। এখানে 2 রাকাত নামাজ হবে। এখানে উপস্থিত রয়েছেন সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। আল্লাহু ইমামুল আম্বিয়া। যাকে সৃষ্টি না করলে নবীগণকে তৈরি করা হতো না, নবুয়ত দিত না। সমস্ত নবীগণের ইমাম এখানে মওজুদ। দেখেন কোন নবীর নাম আজানে নেই। সবাই সুন্দর করে বলেন, আমাদের নবীর নাম আজানে আছে কিনা? সবাই ছোট্ট করে বা জোর জোরে বলেন, নবীর নাম আজানে আছে কিনা? নবীর নাম প্রতি ওয়াক্ত আজানে কয়বার? প্রতি ওয়াক্ত আজানে, প্রতি ওয়াক্তে আজানে 2 বার। তাহলে 5 বার আজান হলে 10 বার, 5 বার ইকামত হলে 10 বার। যদি 10 কোটি মসজিদ থাকে কি অবস্থা হয়? কোন নবীদের নাম এতবার বলা হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম আজান দিলেন। আজান দিচ্ছে কে? জিবরাইল। জিবরাইল। উপস্থিত কারা? আম্বিয়া কেরাম এবং ইমাম নবী মুহাম্মদুর।
আজান শেষ, কথাও শেষ। জিবরাইল, ও জিবরাইল, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ আগে পাঠিয়ে দিলাম। আজকে আকসা মসজিদে নামাজের অনুষ্ঠান করে আমি প্রমাণ করে দিচ্ছি, সকল নবীরা যদিও আগে গিয়েছেন, আজকে তারা থাকবে পিছনের সারিতে, আর ইমামের জায়গায় থাকবেন আমার হাবিবুল্লাহ। দুরাকাত নামাজ হলো, দুরাকাত নামাজ পরে সমস্ত নবীগণ এসে আল্লাহর হাবিবের সাথে মুসাফা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হারুন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি শীশ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইদ্রিস আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি হুদ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আপনি যাবেন, আর কিছু চাই না, আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উপর সব সময় খুশি থাকে। আল্লাহ পাক সমর অভাব এবং রাত গভীর এবং শ্রোতার বরকত সবকিছু বিবেচনা করে আবু সুফিয়ান আবিদি আল কাদের তাকরীর তাফসীর আজকে এখানে শেষ করলাম। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আল্লামা সাদেক করম হাশিমি মাদ্দাজিলুল আলী, বিশেষ করে প্রেসিডিয়াম বাংলা ইসলামী ফ্রন্ট, আমরা দুজনে প্রেসিডিয়াম হিসাবে আছি এবং উনিও আহলে সুন্নাত জামাতের প্রেসিডিয়াম, আমি কো চেয়ারম্যান হিসাবে আছি। আপনাদেরকে দোয়া করব, মূল ধারায় মূল দলে সবসময় থাকবেন। আমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, এগুলা ঘরোয়াভাবে নিরসন করে, সংগঠন ভেঙে বারবার সংগঠনের বিরোধী করলে এটা সৌন্দর্য হয় না। আল্লাহ যেন আমাদের ঐক্য হয়ে সুন্দরভাবে এক সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তকে এগিয়ে নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছ। ফুটন্ত ফুলের আসর ফতেহাবাদ শাখাকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদের তাকরীর বয়ান তাফসীর এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।